এবং যখন দেখলাম যে আরামবাগ বার অ্যাসোসিয়েশনের উকিল বাবুরা, মানুষজন জানে যে উকিল মানে টাকা ছাড়া কিছু বোঝে না, উকিলের সাথে কথা বলতে গেলে 500 টাকা ফিস দিতে হয়। যখন দেখলাম যে উকিল বাবুরা, অনুপ বাবুর মতো মানুষ, বিকাশ বাবুর মতো মানুষরা নিঃস্বার্থভাবে আগিয়ে আসছে, তখন ভরসাটা পেলাম যে এই বাচ্চাগুলোর পাশে আমরা দাঁড়াতে পারবো। এবং সেই মুহূর্ত থেকে আমরা আইনি সচেতনতা শিবিরটা চালু করলাম 2 দিন, দ্বিতীয় শনিবার এবং চতুর্থ শনিবার। এই শিবিরে যারা অংশগ্রহণ করেছে তাদেরকে আমরা 1 কাপ চা পর্যন্ত খাওয়াইনি, আমরা গর্ব করে বলছি। সমীর কুমার ধারা চুচুড়া প্র্যাকটিস করেন, তারকেশ্বর থেকে আসেন, গাড়ি ভাড়া করে আসেন, কখনো বাইকে আসেন, 1 কাপ চা সমীর কুমার ধারাকে আমরা খাওয়াই। বসন্তপুরে ক্যাম্প করছি, ওখানে আমাদের যে আইসিডি দিদিরা আছে প্রচুর পরিশ্রম করেছে, বলতে পারে না দিদিরা যে বিয়ান থেকে 1 কাপ চা খাইয়েছে। কারণ আমরা ভাবি যে আমরা যে 1 কাপ চাটা খাওয়াবো 5 টাকায় দুটো ইনস্ট্যান্ট ট্রেন হবে, যেটা আমরা দুটো বাচ্চাকে তুলে দেবো, সেইভাবে আমরা আগাচ্ছি। আমরা এখন বাইলস বানিয়েছি, বাইলসটা আমি নিজে ওইটা আমি সবটা থেকে বানিয়েছি। প্রথম যেটা আমরা রুল দিয়েছি, আমাদের জামিনবাবু জানে, আমি বলেছিলাম এই লাইনটা প্রথম ঢোকা, যে আমাদের বিহানের কোনো সদস্য, তিনি যদি সেক্রেটারি হন, যেটা পলিবাবু জানে, যদি 1 টাকা মিসইউজ করে, একদম লিখে দেওয়া আছে, 1 টাকা মিসইউজ করলে তাকে সঙ্গে সঙ্গে বিহান থেকে বরখাস্ত করা, টার্মিনেশন করে দেওয়া। আমার মনে হয় কোনো এনজিওতে বাইলস এটা লেখা নেই যে 1 টাকা, এই 1 টাকা, কারণ 1 টাকা মানেও একটা বাচ্চার টাকা, ওটা ওই টাকাটা যদি আমরা নষ্ট করি তাহলে আমরা 1000টা কাজ করলেও সেটা হবে না। আমার টিমে যারা আছে প্রত্যেককে বলছি, আমি গর্ব করে বলছি, 1000টা এনজিওতে সবাই কাজ করছে, আমরা তাদেরকেও সাপোর্ট করেছি। কিন্তু যারা আছে জামিনবাবুর মতো মানুষরা আছে, লোকেরা যাকে যখন যা দায়িত্ব দেওয়া হয়েছে প্রত্যেকে পালন করেছে। আমার এখানে প্রফেসর আছে সৌম্যদীপ মহাশয়, যিনি বেঙ্গাই কলেজের প্রফেসর। ভাবতে পারবেন না, রাত্রি 11টার সময় কাপড়ের দোকানে বসে তখন ড্রেস কিনছে, ড্রেস গুছাচ্ছে, ড্রেস নাম্বারিং করছে, 10টার পর তো ব্রিজ বন্ধ, ঠিক আছে আমি অন্যদিকে ঘুরে চলে যাব। আবার 50টা জামা বাকি ছিল, পরের দিনে উনি চলে গেছেন, উনি নিজে গিয়ে 50টা জামা কিনে আর রাত্রেবেলা আমাকে ফোন করছে যে দাদা আমি জামাগুলো নিয়ে ফিরছি, তাহলে আপনারা কবে জামাগুলো নিয়ে যাবেন। এটা কাপড়ের দোকানে জামা কিনতে গেছি, অনুপবাবুর দোকানে, অনুপবাবু দাম তো কমই করেছে, তারপরে বলছে না বিহানকে আমার খুব ভালো লাগলো, 20টা জামা আমি নিজে এমনি দেবো। উনি 20টা জামা এমনি দিয়ে দিলেন। তাহলে এত মানুষের সহযোগিতা আছে যে আমি নাম করতে পারবো না। আমি ধন্যবাদ জানাচ্ছি আমার বিহানের টিমে যারা আছে। আমি সবসময় বলি টিম বিহান, 5 জন থাকলেও টিম বিহান, 100 জন থাকলেও টিম বিহান। দিদি স্কুলে প্রোগ্রাম করেছে, দিদিও আমাদের বিহানের সাথে যুক্ত, প্রত্যেকে। এবং আমরা খুব লিবারেল রেখেছি, কোনো চাঁদা রাখি। প্রচুর মানুষজন আছে যারা কিন্তু কোনো কন্ট্রিবিউশন করতে পারে না, কিন্তু তারা বিহানের জন্য প্রচুর কাজ করে চলে। সবাইকে বিহানে আমন্ত্রণ জানাচ্ছি। আর কয়েকটা নাম আমি একদম ঘোষণা করব যাদের কন্ট্রিবিউশন বিহান কোনোদিন ভুলবে না। 1 নম্বর হচ্ছে মাননীয় সঞ্জিত মজুমদার মহাশয়, যিনি আমাদের শুধু উৎসাহ দিয়েছেন সেটা নয়, আমরা যখন ভাবলাম যে ওনার মতো একজন মানুষ আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমাদের সাহস অনেকটা বেড়ে গেল। কারণ আমরা প্রত্যেকে চাকরি করে অনেক ভয় আছে, যখন দেখলাম যে এইরকম মানুষের সাজেশন পাচ্ছি, আমাদের আর কোনো কিছু ভয় ছিল না। মাননীয় মহাদেব ঘোষ মহাশয়, আজকে ওনাকে আমরা চিফ গেস্ট হিসাবে চেয়েছিলাম, কিন্তু উনি শারীরিক অসুস্থতার কারণে আসতে পারলেন না। উনি বারাসত নদিয়া জেলার অবসরপ্রাপ্ত জেলা জজ, এবং যখন যা সমস্যা হয় আমাদের আমরা যোগাযোগ করি, তো ওনাকে আজকে চিফ গেস্ট হিসেবে আমরা চেয়েছিলাম। আমাদের যে ল নলেজের বিহান অনুষ্ঠানটা হয়েছে সেটাতে উনি ছিলেন, এবং উনি আমাদের কথা দিয়েছেন আমাদের এই জন্য সবসময় থাকবেন। সুব্রত ঘোষ মহাশয় ডাক্তারবাবু যিনি ছিলেন, আমাদের একটা প্রোগ্রাম আছে হেলথ অ্যাওয়ারনেস বিহান, যেটা উনি করেছিলেন। এছাড়াও বিহান শিশু কল্যাণ সমিতি আয়োজিত আইনি সচেতনতা শিবিরের মাধ্যমে প্রচুর শিশু, ছাত্রছাত্রী, অভিভাবক সহ অনেক মানুষের কাছে সমিতি পৌঁছাতে পেরেছে ও অনেক শিশুকে নতুন জীবন ফিরিয়ে দিতে সক্ষম হয়েছে। সবটাই সম্ভব হয়েছে সমিতির সাথে যুক্ত লার্নেড পাবলিক প্রসিকিউটর, লার্নেড স্পেশাল পাবলিক প্রসিকিউটর পক্সো অ্যাক্ট, লার্নেড অ্যাডভোকেট, সম্মানীয় পুলিশ অফিসার ও উচ্চপদস্থ সরকারি অফিসার, আরো অনেক মানুষের অক্লান্ত সহযোগিতা, উপস্থিতি ও পরিশ্রমের পরিষেবা। 2 সপ্তাহে 1টা দিন ছুটি, দ্বিতীয় এবং চতুর্থ শনিবার। সেই মূল্যবান ছুটির দিনটাও সমিতির ছেলে মেয়েদের জন্য দিয়ে তাদের মুখে হাসি ফোটাবার চেষ্টা করার জন্য ওই মহান মানুষদের সমিতির পক্ষ থেকে কিছুটা ভালোবাসা ও শুভেচ্ছা। কয়েকজনকে ট্রফি দিয়েছি, কয়েকজনকে বাকি হয়ে গেছে, ক্ষমা চেয়ে নিচ্ছি একসাথে দিতে পারিনি বলে। প্রথম যে মানুষটাকে আমি জোর হাততালি দিতে বলবো, মাননীয় বিকাশ রায় মহাশয়, গ্রামীণ পাবলিক প্রসিকিউটর ইনচার্জ আরামবাগ মহকুমা আদালত ও স্পেশাল পাবলিক প্রসিকিউটর পক্সো
আইন। কেন হাততালি দিতে বললাম? আজ পর্যন্ত যতগুলো আইনি সচেতনতা শিবির হয়েছে, একজন ব্যক্তি প্রতিটাতে অংশগ্রহণ করেছে, বিকাশ বাবু। এটি যে সেকেন্ড কোর্টে সাক্ষী নিচ্ছে, হঠাৎ বললাম বিকাশ বাবুকে, বিকাশ বাবুর একটা ফোন এসেছে আরামবাগ গার্লস স্কুল থেকে, একটা মেয়ের মা তারা কান্নাকাটি করছে, মেয়েটা মিসিং হয়ে গেছে। সঙ্গে সঙ্গে বিকাশ বাবু, বিকাশ ঠিক আছে আমি যাবো, বিকাশ বাবুকে নিয়ে সঙ্গে সঙ্গে স্কুলে পৌঁছে গেলাম, সেটা সমাধান করার চেষ্টা করলাম। এইরকম মানুষটা এতটা যে সমাজের জন্য কাজ করে, ওনাকে প্রণাম করতে ইচ্ছা করে। আমি জানি না যে বিকাশ বাবুর হাতে মোমেন্ট দেওয়া হয়েছে কিনা, মনে হয় হয়েছে। বিকাশ বাবুকে আরো একবার ধন্যবাদ। মাননীয় আমির হোসেন মহাশয়, আমির বাবুকেও যখন যা চেয়েছি আমরা পেয়েছি। আমির বাবু লার্নেড পাবলিক প্রসিকিউটর আরামবাগ মহকুমা আদালত ও স্পেশাল পাবলিক প্রসিকিউটর পক্সো আইন। আমাদের এখানে একজন আমাদের পুলিশ ডিপার্টমেন্টে আছে, একটা দিদি এসেছে, ওনাকে বলবো ওনার হাতে একটা মোমেন্ট তুলে দেওয়ার জন্য। আমি দিদিকে ডেকে নেব একবার, আসুন একটা মোমেন্ট তুলে দেন। আমির হোসেন মহাশয়ের হাতে আমাদের সমিতির পক্ষ থেকে একবার হাততালি দেবেন। মানুষগুলো কি পরিশ্রম করে আপনারা না দেখলে বুঝতে পারবেন। এবং এক কাপ চা 5 টাকা চাও ওনাদের খাওয়ায়, এবং আমি বলে দিয়েছি চাইবেন না। মাননীয় রণেন্দ্রনাথ রায় মহাশয় আজকে নেই, ওনার কিছু সমস্যার কারণে আসতে পারেননি। মাননীয় সত্যপালী মহাশয়, শুরুটা যার হাত ধরে, সত্যবাবুকে আমরা প্রথম গেছিলাম গত বছর রেজিস্ট্রেশনের ব্যাপার নিয়ে। উনি বলেন তো তোমরা রেজিস্ট্রেশন করবে, কারণ তার আগের বছর আরেকবার আমরা প্রস্তাবটা করেছিলাম। উনি ভাবলেন যে আমরা হয়তো সিরিয়াসলি বলছি না, কিন্তু যখন উনি বুঝলেন যে হ্যাঁ সিরিয়াসলি বলছি, তখন উনি বললেন। এবং আমরা গর্ব করে বলছি যে ঘুষ ছাড়াও কাজ হয়। আমরা রেজিস্ট্রেশন করেছি, আমি ওপেন লাইভে বলছি, একটা পয়সা আমরা প্রাইজ দিই। যতগুলো অবজেকশন ছিল সব মিট আপ করেছি, 1 মাসের মধ্যে রেজিস্ট্রেশন পেয়েছি। পুরোটা সম্ভব হয়েছে সত্যপালী মহাশয়ের জন্য। এবং আমরা আজকে যে আমরা ডিএমডিসি স্যারকে পেলাম বা এসডিও স্যার আমাদের প্রোগ্রামে গেছে, সবটাই ওনার পরিচিত, এবং আমাদের আইনি সচেতনতা শিবিরেও গেছেন। সেই জন্য ওনাকে আমাদের আরো একবার ধন্যবাদ। ওনার হাতে মোমেন্ট তুলে দেওয়ার জন্য মাননীয় অরূপ রতন হাজরা মহাশয় আজকে আসতে পারেননি, ফোন করেছিলেন। উনিও প্রতিটা প্রোগ্রামে অ্যাটেন্ড করার চেষ্টা করেছেন। মাননীয় সুকান্ত হালদার মহাশয়, এই মানুষটাকেও সবসময় পেয়েছি, এবং আমি দেখেছি বাচ্চাদের যে রেসপন্স আছে, বাচ্চারা এত খুশি হয় সুকান্ত বাবুর স্পিচ শুনে। মানে আমরা যেটা টার্গেট করি যে কঠিন কঠিন বিষয়গুলো বাচ্চাদের মতো করে বলা, এবং সুকান্ত বাবু যে টপিকটা থাকে সেই টপিকগুলো একদম বাচ্চাদের মতো করে। আপনারা যখন দেখেন ছবিগুলো প্লে হচ্ছিল, আমরা যখন খানাকুলের অতুলের প্রোগ্রাম করতে গেছি, একদম বাচ্চারা ওনাকে ঘিরে ধরেছে, মানে এতটা উনি ওনাকে উৎসাহিত করেছে। আমরা উৎসাহিত হয়েছি, এবং আমরা সমিতির যে কোনো কাজে, যেহেতু আমাদের গ্যাস সীমিত, আমরা একটা ব্যাট বানাচ্ছি, ওনাকে ফোন করছি, সব সময় উনি সব রকম ভাবে আমাদেরকে গাইড করেন। সেই জন্য ওনাকে আরো একবার ধন্যবাদ। মাননীয় সংগ্রাম সরকার মহাশয়, উনি উপস্থিত হতে পারেননি, উনিও আমাদের আইনি সচেতনতা শিবিরে গেছেন এবং আমাদের ভরসা। সায়ন্তন দেব মহাশয়, উনিও আমাদের আইনি সচেতনতা শিবিরের কয়েকটাতে গেছে। আর একজন মানুষ সৌরভ লাহা মহাশয়, মানে এত নিরীহ টাইপের মানুষ, এবং বাচ্চাদের জন্য যখন যা বলেছি সব করেছেন। একটা বাচ্চা এসে বলছে, আমি দেখুন অনেক প্রোগ্রামে গিয়ে বলি যে আমাকে এরকম একটা সরকারি কর্মচারী সে রেপ করবে বলেছে, সঙ্গে সঙ্গে সৌরভটাকে দায়িত্ব দিলাম, উনি একদম সমস্ত কিছু ব্যবস্থা করে তাকে সেফগার্ড করে দিল, সৌরভ লাহা এবং অর্পিতা রায় কুণ্ডু দুজনে। এবং প্রতিটা প্রোগ্রামে গেছে। যখনই দেখছি বৃষ্টি হচ্ছে, দাদা মোটরসাইকেলে যাবো, যেতে পারবো? আমি আপনি না আসলে হবে দাদা, তাহলে আমি তাহলে অবশ্যই যাবো। আজকে কোনো কারণে কলকাতা গেছেন, আসতে পারেন, কিন্তু কন্ট্রিবিউশনটা করে গেছে যাতে বাচ্চাদেরকে আমরা জামা দিতে পারি। রাকেশ মুখার্জি মহাশয়, উনিও আমাদের সাথে জয়েন করছেন। মেঘা রায়, মেঘাও প্রথমের দিকে আমাদের আইনি সচেতনতা শিবিরে অংশগ্রহণ করেছিল, ঝরিয়া হাই স্কুলে করেছিল। তো মেঘা রায়ের পক্ষে আমি অনুরোধ করব, আমাদের যে সন্দীপ পাল মহাশয়কে অনুরোধ করব আমাদের রামদার হাতে মেগা ট্রফিটা তুলে দেওয়ার জন্য। মেগা বিয়ে হয়ে যাওয়ার পরেও বিহারকে সাপোর্ট করে যাচ্ছে, এবং এইবারেও কিছুটা ফান্ডিং পাঠিয়েছে। মাননীয় অর্পিতা রায় কুণ্ডু মহাশয়,
ওনাকেও আমরা বেশ কয়েকটাতে পেয়েছি, এবং সব থেকে বড় কথা ওনাকে ফিল্ডে পাচ্ছি। মানে আমরা যখন যাচ্ছি আপনারা ভাবতে পারবেন না, পুলিশের সেফটি ছাড়া আমরা যাচ্ছি, কোনো হেল্প পাচ্ছি না, সেখানে গিয়ে লোকজন মদ খেয়ে পুরো দাঁড়িয়ে আছে। যখন আমরা অন্য যে প্রোগ্রাম করছি, আমি এলাকার নাম বলছি না, মানে মারতে আসবে এরকম অবস্থা, সেইখানে কিন্তু অর্পিতা ম্যাডাম চলে যাচ্ছে, সেখানেও বাচ্চাদের পাশে গিয়ে দাঁড়াচ্ছে কোনো ভয় না করে। এবং আমাদের আইনি সচেতনতা এই পুরস্কারটা আমাদের তুলে দেবে লক্ষ্মী সাহানা মহাশয়। একটু সামান্য আমাদের সম্মান। মাননীয় নাজিরা বেগম মহাশয় উপস্থিত হতে পারেননি, উনি গিয়েছিলেন আমাদের গার্লসে প্রোগ্রাম করেছিলেন, এবং আরো কিছু উনি কাজ করেন যেটা উনি বলেছেন না বলতে, সেটা প্রকাশ করছি না। অনেক শিশু, উনি অনেক শিশু মুখে হাসিও ফোটাচ্ছেন, যেটা আমরা এখানে প্রকাশ করছি না উনি কি করেন। মাননীয় নিবেদিতা বোরা চ্যাটার্জি মহাশয়, উনি আমাদের সাথে সক্রিয়ভাবে আছেন, আজকে এখানে আছেন কিনা আমি দেখতে পাচ্ছি না, সম্ভবত নেই। বিপ্লব বাবু চুচুড়ার থেকে আসেন, উনি আজকে আসতে পারেননি। পাপিয়া বিশ্বাস মহাশয়া ওসি আরামবাগ ওমেন প্লেস প্রথমেই ছিল, ওনাকে আমরা সংবর্ধনা জ্ঞাপন করেছি এবং আমরা জানিয়েছি। মধুসূদন পাল মহাশয় আরেকজন মানুষ আছে, গোঘাট থানার ইন্সপেক্টর ইনচার্জ যিনি আছেন, যখন যা প্রবলেম হয়েছে বিহানের একবার ফোন করলে বিকাশ বাবু জানেন। মোটামুটি প্রায় 140-এর মতো খরচা, 142-এর মতো আমার অ্যারেঞ্জ হয়ে গেছে, এবং এটা একটা ভালো কাজে নাম নেই। এবং আমার কি কথা আছে, আমাকে 3 দিন 4 দিন আগে থেকে বলছে সুশোভন দিয়ে হতে পারে, সুশোভনটা কিন্তু বৃষ্টি হবে, ওই দিনে 70% দেখাচ্ছে, 80% দেখাচ্ছে, 90% দেখাচ্ছে। আমি জোর গলায় বললাম বিহানের আজ পর্যন্ত যতগুলো প্রোগ্রাম আমরা করেছি, যে কোনো একটা ভালো কাজে থাকি, কোনোদিন আমাদের বৃষ্টির জন্য কোনো ক্ষতি হয় না। যেখানে 90% দেখিয়েছে আমরা বৃষ্টি কিন্তু আমাদের হয় না, তো সেটা প্রমাণ। কারণ 450 বাচ্চাকে হাসি মুখে ফেরাতে পারছি, এটা আমার মনে হয় যে বিভিন্ন যত মন্দির মসজিদ যা আছে সেখানে যাওয়ার থেকেও মনে হয় এটা একটা সমান একটা পুণ্যের কাজ। কালকে রাত্রে তখন রাত্রে পৌনে 4টে, তখন আমি ছবিগুলো রেডি করতে পারি, ঘুমাচ্ছি এবং লাইট জেলে রেখে শুয়েছি, যদি ঘুমটা না ভাঙে সকালে যেতে পারবো না। পৌনে 6টায় উঠে পড়েছি, আবার শুরু হয়ে গেছে, এবং একটা সমস্যা হয়েছিল, তার জন্য 1 ঘন্টার মতো টাইম সকালে গেছে। তো বিহান শিশু কল্যাণ সমিতিতে যখন শুরু হয়েছে, সেই সমিতির পাশে খুব তাড়াতাড়ি প্রচুর মানুষকে আমরা পেয়ে গেছিলাম। আজকের এই দিনে তাদের প্রত্যেককে আবারও বলছি সম্মান এবং প্রণাম জানাচ্ছি, কারণ আপনাদের জন্য এটা সম্ভব হয়েছে। যে মানুষটাকে আমরা, যার কথা আমরা কোনোদিন অস্বীকার করতে পারবো না, তিনি হচ্ছেন রামমোহন রায় মহাশয়। কারণ আমরা যখন এনজিওটা ফর্ম করার চেষ্টা করছিলাম, আমরা বিভিন্ন সরকারি অফিসে ঘুরেছি, বিভিন্ন জায়গায়, কারণ আমাদের ইচ্ছাই ছিল যে বাচ্চাদের নিয়ে আমরা কাজ করব। বাচ্চাদের নিয়ে কাজ করার জন্য আমাদের প্রচুর নিয়ম মেনে চলতে হবে, আমাদের একটা প্রপার একটা অফিস দরকার, এবং আমাদের প্রচুর রুল আছে। তো আমরা যখন ঘুরছি, রামমোহন বাবু আমাদেরকে এসে বললেন তোমাদের কি সমস্যা হচ্ছে, আমরা একটা অফিস পাচ্ছি না। বললো ঠিক আছে, আমার ঘরটার ব্যবস্থা করে দিচ্ছি। তারপর থেকে অফিসটা উনি দিয়েছেন। ইলেকট্রিক আপনাদের জন্য আমরা এগিয়ে যেতে পারছি, এইভাবে সাথে থাকবেন। আগামী দিনে আজকে যেটা 450-500 জন, ওটা একদম স্মুথলি, এতটুকু কোনো সমস্যা নেই। আগামী বছর হয়তো সংখ্যাটা আরো বাড়বে এবং অনেক শিশুর মুখে হাসি ফোটানো সম্ভব হবে। এই আশা রেখে বিহান শিশু কল্যাণ সমিতির পক্ষ থেকে প্রত্যেককে আবারও বলছি সম্মান, শুভেচ্ছা, প্রণাম জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠানটা আমরা শেষ করছি।